হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে। আমি ওপরে থাকি, ঠিক আছে। আমি কি আমাকে একটা কথা বলুন, আমি কি পার্সেন্টেজে কিছু আপনাদেরকে বলেছিলাম? মানে কোনো ক্লাস কি হয়েছিল? পার্সেন্টেজের কোনো ক্লাস কি হয়েছিল এর আগে? দেখো সাড়া দেয় না। হ্যাঁ স্যার, এর আগের দিন হয়েছে। হ্যাঁ স্যার কতটুকু হয়েছে? বুঝিয়েছিলেন আগের দিন। কতটুকু হয়েছে? তার মানে স্যার ওই অঙ্কটা এখান থেকে স্টার্ট হয়নি, আপনি বুঝিয়েছিলেন পার্সেন্টেজ। আচ্ছা, কি হ্যাঁ ওই কি বলেছিলাম 217 আমাকে? টাকার 11%, 217 টাকার হ্যাঁ 11% বা 200 200 টাকার টাকার কত পার্সেন্ট 15%। ওগুলো দেখিয়েছি। আচ্ছা, আর একটা যেটা বিষয়, সেটা আমি কোনো স্ল্যাবের কথা বলেছিলাম। কি? একটা স্ল্যাব মুখস্থ করতে হ্যাঁ বলেছিলাম, স্যার যেটা স্ল্যাব হ্যাঁ হয়েছে। হ্যাঁ 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 স্যার স্ল্যাবের কথা বলেছিলেন। বলছিলাম। ঠিক, এটা হয়ে গেছে। তাহলে আমরা একেবারে অঙ্কতে চলে যাব আজকে, কেমন? প্রথমে দেখুন যে অঙ্কটা রয়েছে একদম শুরুতে। তো শীতকালে এত গরম লাগছে কেন বুঝতে পারছেন? দেখুন শুরুতে যেটা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আশা করি পরিষ্কার অন্য দিনের থেকে। হ্যাঁ স্যার। সেটা হচ্ছে দ্য রেশিও 5:4 এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্ট ইকুয়ালস। আজকে আমার এই মানে ল্যাপটপে ক্লাস নেওয়ার দ্বিতীয় দিন, মানে আগের দিন হাতে খড়ি দিয়েছি WBCS এর একটা ক্লাসে মনে হয়, আর আপনার আজকে আমার হচ্ছে দ্বিতীয় দিন, আর আপনাদের জন্য আজকে আমার প্রথম দিন। ভালো হয় খারাপ হয় নিজের মতো করে একটু মানিয়ে নেবেন, লিখবো একরকম হয়ে যাবে আর একরকম, কিন্তু অভ্যেস করা দরকার, তাই করছি। যেমন হচ্ছে দ্য রেশিও 5:4 এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ। এই যে 5:4 যে কথাটা লেখা, দ্য রেশিও 5:4 এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ, কথাটার মানে 5:4 কে আমরা পার্সেন্টেজে এক্সপ্রেস করব, মানে পার্সেন্টেজে নির্ণয় করব। এবারে নরমালি মনে করুন এই 5:4 একে আমরা কি লিখি বলুন তো? 5/4, কেমন? তো স্যার একটু মিউট 5/4 করে দিন স্যার, স্যার আওয়াজ আসছে একটা। একজনই স্যার মিউট করা আছে, একদিন আনমিউট করা আছে, ওনাকে একটু বলে দিন। কার আনমিউট করা আছে? অঙ্কিতা সামন্ত? না, অঙ্কিতা সামন্ত নেই তো, কারো তো নেই। স্যার এক্ষুনি বন্ধ করলো তাহলে। ও, এক্ষুনি বন্ধ করেছে, ঠিক আছে, ভেরি গুড। সবাই একটু নিজেকে মিউট করে রাখুন, প্রয়োজনে আনমিউট করুন, তাহলে পুরো অফলাইনের মতো সঙ্গে সঙ্গে ইন্টারাকশন করতে পারবেন। কোনো জায়গায় আটকে গেলে ইনস্ট্যান্ট আমাকে বলতে পারবেন, আমিও তার উত্তর দিতে পারবো, কেমন? তাহলে যে তার রেশিও 5:4 কে আমরা লিখলাম 5/4, এটা লিখতে পারি, তাই না? 5/4 ইন্টু 100, এটা যদি করি তাহলে আমরা 4×25 100, 5×25 125, উত্তর তাহলে হচ্ছে 125%, যেটা আমার এখানে দেওয়া আছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা আছে মানে কিরকম? এই কথাটার মানে হচ্ছে যে এই যে 5:4, এই কথাটার মানে হচ্ছে 4 যদি 100 হয় তাহলে 5 সমান কত? সেক্ষেত্রে 5 সমান হচ্ছে 125। 4 কে যদি আমরা 100 ভাবি, কত গুণ? 25 গুণ বানিয়েছি। তাহলে 5 কেও আমাকে কি করতে হবে? 5 কেও 25 গুণ বানিয়ে 125 করলাম। আবার আরেকটা কথা এরকম হয় যে 5 কে যদি আমরা 100 ভাবি, তাহলে 4 সমান কত? 4 সমান কত? 4 সমান তাহলে 80। সেক্ষেত্রে উত্তর হবে একটা 80%, আর এই ক্ষেত্রে উত্তর হবে 125%। কিন্তু আমরা কোনটাকে নেব? নেব আমরা সবসময় এই 125 কে। কেন? কারণ হচ্ছে যখন রেশিওকে আমরা রেশিও করি কোনো কিছু, 5:4 যে করলাম রেশিওটা, রেশিও মানে হচ্ছে দ্বিতীয় জনের সাপেক্ষে প্রথম জন কতটা, এটা হচ্ছে রেশিও। তার মানে এই 4 কে দ্বিতীয় জনকে যদি 100 ভাবি, তাহলে সেই সাপেক্ষে প্রথম জন কত? প্রথম জন হচ্ছে 125, ওই জন্য এটা উত্তর, কেমন? ঠিক।
নেক্সট চলে আসি, দেখুন 3.5 ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ পার্সেন্টেজ। 3.5 ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ পার্সেন্টেজ কথাটার মানে কি দাঁড়ালো? মানে এই যে 3.5 একে পার্সেন্টেজ এক্সপ্রেস করতে বলছে কিসে? ইন টার্মস অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজে নির্ণয় করতে বলছে। তার মানে একবারে আমরা বলতে পারি যে 3.5 একে পার্সেন্টেজে ট্রান্সফার মানে 100 দিয়ে গুণ, অর্থাৎ 350%। এটা একটা ভাবতে পারি। অথবা আরো একটা জিনিস ভাবতে পারি যে 3.5 আমরা কি জানি 0.5 মানে কত? 0.5 মানে হচ্ছে হাফ। হাফ মানে কত? হাফ মানে একে আমরা বলি 50%। কেমন? তাহলে 0.5, এই 0.5টা যদি 50% হয় তাহলে 3 সমান কত? এর মধ্যে কটা 0.5 আছে? 6টা। তার মানে এ হচ্ছে 6 50 300। গোদা বাংলায় বলতে গেলে, গোদা বাংলায় যদি বলি 0.5 যদি 50 হয়, 0.5 যদি 50 হয়, তার মানে 3 মান হচ্ছে 300। তাহলে টোটাল কত? টোটাল 350%। আবার এটাও ভাবতে পারি যে 1 অংশ মানে হচ্ছে আমাদের কত? 100%, তাই না? ভগ্নাংশের ক্ষেত্রে এটা তো ভগ্নাংশ, 3.5 এটা ভগ্নাংশ। কোন ধরনের ভগ্নাংশ? এ হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন, মানে দশমিক ভগ্নাংশ। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ভালগার ফ্র্যাকশন। ভালগার ফ্র্যাকশন মানে হচ্ছে সামান্য ভগ্নাংশ। কেমন? তো এইটা ডেসিমেল ফ্র্যাকশন মানে হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো ভগ্নাংশের ক্ষেত্রে এই যে 1 অংশ মানে পুরোটা, আবার 100% মানেও পুরোটা। তার মানে 1 অংশ সমানই হচ্ছে 100%। তাহলে 3 মানে কত? 3 মানে তার মানে 300%। তাহলে 3.5 মানে কত? 3.5 3.5 মানে কত? নিশ্চয়ই 350%। এমন ভাবেও আমরা ভাবতে পারি। এই জন্য আমার এটা বলার উদ্দেশ্য যে আমরা চাইলে এমন ভাবেও ভাবতে পারি যে 3.5 ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ পার্সেন্টেজ, এটার মানে হচ্ছে উত্তর 350%। নেক্সট, স্যার 3 মানে 300 আর 5 মানে 50% কিভাবে এলো বুঝতে পারলাম না। 5 নয়, এটা 0.5। 5 কোথায়? 0.5, 3.5 আছে এখানে, আছে না? আচ্ছা হ্যাঁ স্যার। ওটা 3.5। এটা দেখতে কি অসুবিধা হচ্ছে যে 3.5 ছিল এটা? না স্যার। এটা দেখতে অসুবিধা হলে আমি আরেকটু বড় করে দিচ্ছি, এই যে 3.5 ডিস্টার্ব করছে লেখা। নেক্সট চলে আসি হাফ অফ 1%। নেক্সট যেটা আছে যে হাফ অফ 1% রিটেন অ্যাজ এ ডেসিমেল। ডেসিমেল মানে হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। হাফ অফ 1% কে মানে 1% এর হাফ। 1% মানে কত? 1% কে আমরা কি লিখি? 1% সমান হচ্ছে 1/100, তাই তো? এর হাফ মানে এইটা। এবার 1% মানে 1/100 কেন? 10% মানে আমরা কি বলি? 50 টাকার 10%। কথাটা মানে কি? 10% মানে 10/100 লিখি না? তার মানে 10% মানে যদি 10/100 হয়, তাহলে 1% মানে 1/100। তাহলে তার হাফ, এই যে লেখা আছে হাফ অফ 1% রিটেন অ্যাজ ডেসিমেল, মানে 1% এর হাফকে আমরা দশমিক ভগ্নাংশে করলে কতটা হবে? তাহলে 1/100 ইন্টু হাফ, 1% এর হাফ করলাম, তার মানে কত? 1/200। 1/200 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 0.005। কেন? কারণ এই যে 200 দিয়ে 1 কে ভাগ করলে কত হয়? নিজেরা একবার সুন্দর করে নেবেন, দেখবেন উত্তর কোনটা হচ্ছে। উত্তর এটা। নেক্সট বলছে হোয়াট ইজ 15% অফ 34। 34 এর এই যে 34 এর 15% সমান কত? তাহলে আমরা একবারে কি করতে পারি? 34-এর আমরা যেটা শিখেছিলাম 10% আর 5% করতে পারি। 10% মানে কত? 10% মানে হচ্ছে 3.5। এই 3.5 বলছি, 3.4। আর 5% মানে কত? 3 টাকা 40 পয়সার অর্ধেক, 1.5 টাকা 20 পয়সা, মানে 1 টাকা 70 পয়সা। হয়ে গেল 3 টাকা 40 আর 1 টাকা 70 মানে 4 টাকা 5 টাকা 10 পয়সা। হয়ে গেল 5.10। আবার যদি আমরা মনে মনে ভাবতাম যে 34-এর 5% সমান কত? 34-এর 5% সমান হচ্ছে 1 টাকা 70 পয়সা। এই 5% মানে, তাহলে এর 3 গুণ। 5%-এর 3 গুণ মানেই তো 15%। তাহলে 3 গুণ যদি আমরা করি তাহলে 3 × 17 = 51, মানে 5.1।
এখান থেকে আমরা ভাবতে পারতাম, মানে 5 টাকা 10 পয়সা, একই ব্যাপার। উত্তর হচ্ছে 5 টাকা 10 পয়সা। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে এইটা সুবিধা হলো, 34-এর 15% এরকম ভাবে বার করতে সুবিধা হলো। কিন্তু স্যার হালিমা খাতুন বলে একজন আনমিউট করা আছে। ঠিক আছে, হালিমা খাতুন ক্লাসের বাইরে চলে গেছে। ভালো লেগেছে সবার? হালিমা খাতুন ক্লাসের বাইরে চলে গেছে, আজকে ওর ক্লাসটা গেল, ফোন আনমিউট করে গল্প করছে, হুশ নেই। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা। এই যে দেখুন আগের অঙ্কটা, মানে 4-এর দাগের অঙ্কটা 34-এর 15%, 34-এর 15% যে হলো, এরকম ভাবে করলাম। সবসময় যেটা সুবিধা হবে তার কিন্তু কোনো মানে নেই। যেমন পরেরটাই সেজন্য আমার দেওয়া, এই 63% অফ কত, 3/4, মানে 3/4 এর কত পার্সেন্ট, 63%। তাহলে কি করব আমরা, কি 60%টা 3% এরকম করব? সেটা করলে এই যে 3/4 সাথে তো দিন শেষ করে দেবে। তাহলে আমাদের দেখতে হবে যে এরকম টাইপের যদি থাকে পিকুলিয়ার, তার মানে আমাকে নর্মাল এই লেখাটাই লিখতে হবে। মানে কিরকম, 3/4 সাতকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 3 7 21 আর 4 25, 25/7 হলো। 25/7 কত, 63%, মানে 63/100। এবার খেয়াল করুন, এটা কাটি যদি 7 9 63, আর হচ্ছে 25 যদি করি 4, 9/4, এই যে 9/4 ফাইনাল উত্তর। কিন্তু এখানে এসে দেখছি ভগ্নাংশে, সব দশমিক ভগ্নাংশে দেওয়া আছে, ভালগার ফ্র্যাকশনে নেই, সামান্য ভগ্নাংশে নেই। তো দশমিক ভগ্নাংশে যদি থাকে তাহলে আমরা কি করবো, 9/4 সমান কত হচ্ছে, 2.25, ব্যাস 2.25 করে দিলাম। এক্ষেত্রে দেখা গেল কি, যে এইরকম ভাবে লিখে, মানে 3/4 ইন্টু 63/100, এরকম করে লিখেই সুবিধা হলো। সব সময় যে আমার আগের অঙ্কটার মতো এরকম লিখে হবে তার কোনো মানে নেই, যেটাতে সুবিধা মনে হবে সেটা করবেন। এই অঙ্কটা আমি করছি না, এটা আপনারা বাড়িতে বসে বসে করবেন। এমন কিছু পিকুলিয়ার অঙ্ক আছে যেটা বাড়িতে বসে করা দরকার। 88% আর 210-এর 24%, এর থেকে কত মাইনাস করলে 118 হবে। নর্মালি বাড়িতে বসে করবেন, এগুলো সময় নষ্ট হবে এখানে করে। এই পরের অঙ্কটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা অপশন এই কথায় চলে গেছে। পরের এই অঙ্কটা দেখুন। হ্যালো হ্যালো স্যার, বলছিলাম আমি ওই ছয়েরটা করতে পারিনি। 88টাকে কি আমি ভাঙবো 50 আর 30% করে, না নর্মালি করবো 88% এটা যেমন করে? নর্মালি করবেন, নর্মালি করবেন বলে আমি এটা ছেড়ে দিলাম। হ্যাঁ, ওটা নর্মালি ভাঙা যাচ্ছে ক্যালকুলেশন, না। ঠিক আছে, কারণ ওকে ভাঙতে গেলে আপনি দেখুন 80% যেটা আছে 88%, এতে ভাঙা 10% কে 8 গুণ, ফের 1% কে 8 গুণ, তারপর আবার একে এই 37, 370-এ 10% মানে হচ্ছে 37, এর যদি 8 গুণ করেন সেটা একটা অ্যামাউন্ট হ্যাঁ, দাঁড়াবে। আমি ওই ফের 100 এইটা মাইনাস 24%। 12 100 মাইনাস 12 ভাবে করেছিলাম, তাও বেশ টাইম লাগছে করতে। এর 12%, এটা ঠিক কথাই 370, এর যদি এর থেকে আপনি 12% বাদ দিতে পারেন, তাহলে 370-এর 10% মানে হচ্ছে 37 টাকা, 1% মানে 3 টাকা 70। তো 3 টাকা 70, এর 2% মানে ইন্টু 2, 6 টাকা 7 টাকা 40 পয়সা, মানে এই হচ্ছে 7 টাকা 40 পয়সা, 37 টাকা, আর হচ্ছে এই 7 টাকা 40 পয়সা যদি যোগ করেন তাহলে হচ্ছে 44 টাকা 40 পয়সা। এটাও বাদ দিতে পারেন কোথা থেকে, 370 থেকে। কিন্তু তাহলে সময় যেভাবে হোক আপনি করতে হ্যাঁ, পারেন, যত টাইম লাগছে একটু। ঠিক আছে স্যার, ওকে। টাইম লাগছে এই হচ্ছে ব্যাপার। টাইমটাকে এড়ানোর জন্য হ্যাঁ, আপনার যেটা সুবিধা করবেন। ওই এই জন্যই যে বললাম। অঙ্কটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, 7-এর দাগের অঙ্কটা। আমার অপশনটা কি করে তলায় চলে গেল, খুব তাড়াহুড়োর মাথায় করলাম তাই তলায় চলে গেল একটা পেজে। সেটা হচ্ছে 860% অফ 50 আর 50% অফ 860। মানে কি হচ্ছে, যে প্রথম পার্টটা হচ্ছে 860% অফ 50, মানে 50-এর 860% মানে এরকম ভ্যালু, 50-এর 860% মানে হচ্ছে এই জিনিসটা। এর সঙ্গে প্লাস করব কি, প্লাস হচ্ছে 50% অফ 860, মানে 860-এর 50%, এই যে এরকম। এইটা সমান কত হবে আমাকে বার করতে হবে। মানে একটা হচ্ছে 50-এর 860%, আর একটা 860-এর 50%। কিরকম হয়েছে না? মানে আমরা যদি এরকম ভাবে লিখি,
যে একটা হচ্ছে 50-এর 860%, আর একটা হচ্ছে 860-এর 50%, এরকম করে যদি আমরা লিখি তাহলে এই দুটোর যোগফল সমান কত, এটা আমার কাছে উত্তর চেয়েছে, তাই না? 50-এর 860% আর 860-এর 50%। কি সুন্দর লিখলাম আমি। এই ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে 50-এর 860% বার করাটা খুব কষ্টকর, কিন্তু 860-এর 50% বার করাটা সহজ। 860-এর 50% কত হবে, কেউ বলবে আমাকে এটা? 430 কত? 430 430। খুব সহজে হয়ে গেল, 860-এর অর্ধেক করে দিলাম। কিন্তু 50-এর 860% কত হবে, কেউ বলবেন? স্যার 430 430ই হবে। এটাও 430। কি করে করলেন? স্যার 50% অফ 860 মানে ওই আপনার মানে 860-এর 50% মানে বাই 2 করে দিলাম 430। না না, এইটা কি করে করলেন? এইটা 50-এর প্রথমেরটা 860। স্যার ওটা 8 into 100, হ্যাঁ মানে 800% হয়ে গেল, প্লাস 50 প্লাস 10, 50% প্লাস 10%। ঠিক আছে, বেশ। আমি একটা কথা বলছি, দেখুন। সেটা হচ্ছে এইরকম, যে 200 টাকার 10% কত হয় আমাকে বলবেন কেউ? 20 20 টাকা। 20। ঠিক। আবার এই 10 টাকার 200% কত হয়, কেউ বলবেন আমাকে? 20 কত হয়? 20 20 টাকা, হুম তাই না? 10 টাকার 100% মানে 10 টাকা, 200% মানে তাহলে 20 টাকা, তাই তো? হুম তাহলে একটা জিনিস খেয়াল করুন, 200 টাকার 10%ও 20 টাকা, আবার 10 টাকার 200%ও কিন্তু 20 টাকা। এই দুটো রেজাল্ট সেম। কখন? যখন পার্সেন্টেজ এবং অ্যামাউন্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে। খেয়াল করুন, পার্সেন্টেজ এবং অ্যামাউন্ট যখন ইন্টারচেঞ্জ হয়ে যায় তখন দুটো অ্যামাউন্ট সেম হয় উত্তর। মানে 200 টাকার 10%ও যা, 10 টাকার 200%ও তাই রেজাল্ট হলো। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস দেখুন, 50-এর 860% বার করাটা আমার কাছে কষ্টকর, কিন্তু 860-এর 50% বার করাটা আমার কাছে খুব ইজি। 860-এর 50% মানে এর অর্ধেকটা, 430 করে দিলাম। তাহলে আমার যদি এই লজিকটা মাথায় থাকে, তাহলে কিন্তু এটা যদি 430 হয় তাহলে এটাও আমার 430 হবে। আমরা খুব সহজে এটা বুঝতে পারি যে দুটো জিনিস একই। তার মানে দুটো যোগ করলে কত? দুটো যোগ করলে সেই 860-ই দাঁড়ালো গল্পটা। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এই যেটা বললাম, এই কনসেপ্টটা প্রচুর পরিমাণে কাজে লাগবে ইন ফিউচারে কি, যে দুটো অ্যামাউন্টকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে নিই, যেমন 100 টাকা 10%ও যা, 10 টাকার 100%ও তাই, একই উত্তর। আমাদের এখানে একটা অঙ্ক আছে, দেখুন আপনাদের এই বইতে কত দাগে আমি দেখাচ্ছি, একদম লাস্টের দিকে দেওয়া আছে। কোথায় গো? 77। দেখি পাওয়া যায় কিনা। এটা কেউ দেখতে পাচ্ছেন? 77-এরটা দেখুন, 77। এই যে এটা, x% of y is y% of কি হবে? x x% of y মানে y এর x% is মানে সমান y% of কে? x, x হবে তাই না? তো যদি আমি এটা জানতে পারি যে y এর x% যা হবে x এর কি হবে y% সেটাই হবে, তাই না? ইন্টারচেঞ্জ করে এরকম। তাহলে x% of y is equal to y% of x। এটা কিন্তু 2 সেকেন্ডে করা যেতে পারে যদি আমাদের মাথায় আজকের এই কনসেপ্টটা থাকে তো, এই কনসেপ্টটা যদি থাকে তো। ঠিক আছে, নেক্সট। বলুন, কার কি স্যার, হলো? আনমিউট করে ক্লাস করছে, এসএমএস করলাম তবুও দেখছে না।
কে স্যার বাদ দিয়ে সুদেশ? দিন সবাইকে যারা যারা এরকম করছে, মানে ঠিক হয় বলেছেন। এরকম সবাই ডিস্টার্ব হচ্ছে, এক আধবার হতে পারে না ভুলবশত, বারবার এরকম হুম। এটা হচ্ছে রায়নার দিকে, রায়না শ্যামসুন্দরের দিকে বাড়িয়ে দে। রায়না শ্যামসুন্দর দিকে, এই গলার সুর শুনে যেটা বুঝলাম, সুদেশ না দে না কি জানো। দেখতে হবে, দিচ্ছি। উনি আজকে ক্লাসের বাইরে থাকে। ধরুন একটা বিষয় হচ্ছে আপনি আহ আমার সাথে ইন্টারাকশন করছেন, ফলে আপনার ফোনটা তো আনমিউট রাখতেই হবে। সেই সময় যদি বাই চান্স আপনার আশেপাশে কেউ এসে চেঁচিয়ে দেয়, তাহলে সেটা তো আর আপনার কিছু করার নেই, তাই না? কারণ আপনি আমার সাথে ইন্টারাকশন করছেন, কোশ্চেন করছেন বা কিছু বলছেন, তো সেগুলো মার্সি করা যায়। কিন্তু ক্লাস করা, যার আমার সাথে ইন্টারাকশন হচ্ছে না, তার ওখানে ফোনটাকে আনমিউট রাখা মানে এটা অন্যায় নয়? এটা ভীষণ অন্যায়। সিরিয়াসলি একটু ক্লাস করার সময় সিরিয়াসলি বসতে হবে। নেক্সট চলে আসি আটেরটা। 35% অফ 750 মাইনাস 25% অফ 440। এটাও আপনাকে নিজেকে করতে হবে, আমি করে দেব না। শুধু একটা জিনিস ভাবতে পারেন, এই পার্টটা অতটা সহজ না হলেও এই পার্টটা কিন্তু ভীষণ সহজ। এই একটা পার্ট খুব সহজে করতে পারবেন, যে 25% অফ 480 মানে 480 4/1 মানে 120। এই জায়গাটা হয়ে গেল 120। ব্যাস, এবার এই পার্টটা একটু নিজেকে ক্যালকুলেশন করে নিতে হবে। 750 × 45/100 নর্মাল যে নিয়ম আছে সেইটা। সব সময় যে আপনি আপনার পছন্দ মতো নিয়ম পাবেন তা নয়। কিছু কিছু সময় আসবে যে সময় নর্মাল নিয়মেই করতে হবে, অন্য কোনো ট্রিক্স খাটবে না। যে যত স্পিডে ক্যালকুলেশন করতে পারে তার ক্ষেত্রে তত লাভ। আপনি এটা মুহূর্তের মধ্যে বলে দিলেন 25% অফ 480, তার মানে 480 4/1 হয়ে গেল, তার মানে 120 হয়ে গেল। কিন্তু এই পার্টটা একটু সময় লাগবে। এর হচ্ছে 45%, তাহলে এর একটু সময় লাগবে, তখন সেইভাবে আপনাকে হিসাব করে করতে হবে। স্যার তাহলে এটা বিশাল 50 - 5 করলেও তো করেছি। 50 - 5 করলে আপনি খানিকটা সময় করতে পারবেন। এর 50% করে মানে 350 আর 25, 350 আর 25 মানে 375। তার থেকে 5% বাদ দেবেন মানে 37.5 বাদ দেবেন, তাই তো? এই 10% মানে 75, তাহলে 5% মানে 37.5। এগুলো ওইভাবে করে করতে হবে মোটামুটি। খুব বেশি সময় যে লাগবে তাও নয়, অল্প সময় হয়ে যাবে। এটাও আপনার জন্য রাখা থাকলো। 9 এর দাগে আপনার জন্য রাখা থাকলো। 10 এর দাগে আপনার জন্য রাখা থাকলো। এইটা এবার আমি বলবো একটুখানি। 60% অফ, স্যার উপর দিকে অঙ্কগুলো একবার দেখান, আমি স্ক্রিনশট নিয়ে নিই একটু। এটা আমি দিয়ে দেবো গ্রুপে, দিয়ে দেবেন? কেমন? হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো। এটা যা আছে আমি দিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট হচ্ছে 60% অফ 264 ইজ দ্য সেম এজ। 64 200 কত 60% এ কার সাথে সমান? এই কোশ্চেনটাতে আমাদেরকে কি বলেছে? উত্তর জানতে চাইনি। খেয়াল রাখবেন, এটা কিন্তু উত্তর জানতে চাইনি। বলেছে যে 264 60% কার সাথে সমান? ইজ দ্য সেম এজ। এ কার সাথে সমান? অপশন এ, বি নাকি সি নাকি ডি? এদের কার সাথে সমান? উত্তর তো এটা দেওয়া আছে, বুঝতে পারছি। তো আমরা একটু চেষ্টা করে দেখবো। প্রথম কাজ হচ্ছে আমাকে কি করতে হবে? নর্মালি যদি করতাম তাহলে 264 60% আগে বার করে আমাকে দেখতে হতো কত হচ্ছে। যেটা হচ্ছে তারপরে একটা দুটো তিনটে অপশন, চারটে তো নান অফ দিস আছে মানে এটা দরকার নেই। এই তিনটে অপশন ক্যালকুলেশন করে আরো তিনটে অঙ্ক হতো, দিয়ে ম্যাচ করাতাম কার সাথে ম্যাচ করছে। কিন্তু সেটা না করে এই অঙ্কটাকে একটু অন্যভাবে করা যায়। যেহেতু বলেছে 264 60% কার সাথে সমান, তার মানে আপনি ভেবে নেবেন যে এটা ক্যালকুলেশন করতে বলছে না, এটা কি অন্য কোনো একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা কিরকম? সেটা হচ্ছে এইরকম, যে ধরে নিন যে 200 টাকা 10% কত হয়? কে বলবে? 20 টাকা। 20 টাকা। ওহ, কি সুন্দর বলছে। 200 টাকা 10% সমান হচ্ছে 20 টাকা। হলো?
200 টাকার 10% মানে 20 টাকা। আচ্ছা, আমাকে কেউ বলবে 100 টাকার কত পার্সেন্ট হলে 20 টাকা রেজাল্ট হয়? 20%। 20%। কি হয়েছে? 200 টাকাটাকে কি করে দিয়েছি? হাফ হাফ করেছি, ওখানে 4 গুণ হাফ 4 গুণ হয়েছে। হাফ করে দিয়েছি। তার জন্য 10% কে কি করতে হয়েছে? ডবল হয়েছে। ডবল করতে হয়েছে। তার মানে অ্যামাউন্টটা, মেন যে টাকাটা, মেন অ্যামাউন্টটাকে হাফ করে হাফ করে দিয়েছি বলে পার্সেন্টেজটাকে ডবল করতে হয়েছে উত্তরটাকে একই রাখার জন্য। ক্লিয়ার? আবার যদি এমন কখনো হয় যে আমাকে বলুন, এই লাইনটা ভুলে গিয়ে এই লাইনটা মাথায় রাখুন যে 200 টাকার 10% 20 টাকা। আমি যদি আপনাকে বলি যে কত টাকার 5% করলে 20 টাকা হয়, কে বলবে? কত টাকার 5% 20 টাকা? 100 টাকা। 100 টাকার 5% 5 টাকা। 400 টাকা। 400 টাকা। 400 টাকার, গুড, ভেরি গুড। 400 টাকার 5% 20 টাকা। এবার খেয়াল করে দেখুন আমি এখানে কি করলাম। আমি কি করলাম? এই যে পার্সেন্টেজটাকে হাফ করে দিয়েছিলাম, তার জন্য অ্যামাউন্টটাকে কি করেছি, কি করতে হয়েছে? এই ডবল। অ্যামাউন্টটাকে ডাবল করতে হয়েছে। তার মানে যেটা দাঁড়ালো যে যখন আমরা অ্যামাউন্টটাকে ডবল করব তখন পার্সেন্টেজকে হাফ করতে হবে, বা যদি পার্সেন্টেজকে ডবল করি তাহলে অ্যামাউন্টকে হাফ করতে হবে। যদি কখনো অ্যামাউন্টকে 4 গুণ করি তাহলে পার্সেন্টেজকে 4 ভাগের 1 ভাগ করতে হবে। যদি কখনো পার্সেন্টেজকে 10 গুণ বাড়িয়ে দিই তাহলে অ্যামাউন্টটাকে 10 ভাগের 1 ভাগ করে দিতে হবে, তবে গিয়ে রেজাল্টটা সবার সেম থাকবে। কি বললাম মনে থাকবে? মানে পার্সেন্টেজ এবং অ্যামাউন্ট এদের ব্যালেন্স করতে হবে। প্রথমে এই লাইনে ছিল দুজন, প্রথমে অ্যামাউন্ট এবং পার্সেন্টেজ মনে করুন এই লাইনে ছিল। এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে পার্সেন্টেজ। অ্যামাউন্টকে যত উপরে তুলবো পার্সেন্টেজকে তত নিচে নামতে হবে, বা পার্সেন্টেজকে যত উপরে তুলবো অ্যামাউন্টকেও তত নিচে নামতে হবে, তবে গিয়ে ব্যালেন্সটা থাকবে, মাঝামাঝি রেজাল্টটা হবে, সেম রেজাল্ট হবে। মনে থাকবে? ঠিক। যদি থাকে মনে তাহলে আমাকে এইটা দেখে বলুন, 264 টাকার আমরা 60% কত হবে জানি না, আমার জানার দরকারও নেই। তাহলে 264 টাকার 60% যাই হোক না কেন, আমি এক একটা অপশন টেস্ট করব। মনে করেন অপশন এ কে নিচে দেখছি অপশন এটা ঠিক কিনা। কি বলছে অপশন এতে? 44 টাকার 10%। তার মানে এখানে 44 টাকা, এখানে কত? 10%। এটা কি একই হবে আগের মতো? আপনার কি মনে হচ্ছে? হবে না স্যার। 44 টাকা 10, এই 60%টা 10% করেছে মানে 6 ভাগের 1 ভাগ করে দিয়েছি। তাহলে অ্যামাউন্টটাকে কি হতে হতো? গুণ হতে হতো। কি হতে হতো? গুণ 6 হতে, গুণ হাফ হতো হতে হতো, হাফ হতে হতো। পার্সেন্টেজকে 6 ভাগের 1 ভাগ করেছি, তাহলে অ্যামাউন্টটা কি হতে হতো? 6 গুণ হতো। 6 গুণ 6 গুণ হতে হতো। যদি রেজাল্ট সেম হতে হতো তাহলে 6 গুণ হতে হতো। তার মানে এই রেজাল্টটা ক্যান্সেল, তাই তো? অপশন বিটা, এই অপশন এটা, তার মানে অপশন এটা হচ্ছে ক্যান্সেল। মাথায় থাকবে? ঠিক। এবার আমরা পরের অপশন ভাবি, পরের অপশনটা উত্তর পরে ভাববো। অপশন সিটা ভাবি। 30% অফ 132, 132 এর 30%। আমাকে দেখে বলুন পার্সেন্টেজ কি হয়ে গেছে? হাফ হয়ে গেছে। তাহলে অ্যামাউন্টটাকে কি হতে হবে? 2 গুণ হতে হতো। ডাবল তাহলে ডাবল অ্যামাউন্টটাকে হবে। ডবল হতে হবে, তবে উত্তর সেম হতো, কিন্তু তা কি হয়েছে? না না। না। তাহলে এটাও ক্যান্সেল হলো। এটাও এই লাইনটার সাথে সমান নয়। এবার অপশন বিটা চেক করব। বলছে 1056 তার কত পার্সেন্ট? তার 15%। অপশন বি যেটা বলছে। এবার আমাকে আপনারা বলুন যে এই যে পার্সেন্টেজটা এটা কি হয়ে গেছে? 4 ভাগের 1 ভাগ। তাহলে অ্যামাউন্টটাকে কি হতে হবে? 4 গুণ। তো দেখুন তো 4 গুণ হয়েছে। হ্যাঁ হয়েছে। তাহলে যদি তাই হয় তাহলে অপশন বি উত্তর। ঠিক আছে, অপশন বি উত্তর। এরই একটা মানে আরেকটা আছে 25-এর দাগে বোধহয় রয়েছে বাবু।
হ্যাঁ, এই যে 25-এর দাগে একটা একই অঙ্ক পেয়েছি, কিরকম দেখুন। 30% of 28% of 480 is the same as, এ কার সাথে সমান? কার বলছে 480 30% of 28% of 480, 28% আবার 30%, এ কার সাথে সমান? এটা হচ্ছে মেন লাইন। এ কত, এ কার সাথে সমান এটা জানতে চাইছে। তাহলে আমরা কি করব? অপশন নেব। অপশন এ তে কি আছে? বলছে 240-এর 56%-এর 15%। তার মানে 240 লিখলাম এইখানটা অ্যামাউন্টের জায়গায়, তার 56% দিলাম, তার 15% দিলাম। ক্লিয়ার? আগের অঙ্কটার থেকে এই অঙ্কটা ফারাক কোথায়? আগের অঙ্কটা একটা অ্যামাউন্ট এবং একটা পার্সেন্টেজ নেওয়া ছিল, এই অঙ্কটাতে একটা অ্যামাউন্টও আছে এবং দুখানা পার্সেন্টেজ আছে, তাই না? তাহলেও আমাকে ব্যালেন্স করতে হবে, দুখানা পার্সেন্টেজ থাকুক আর 10খানা থাকুক, যাই থাকুক, চিন্তার কোনো কারণ নেই, শুধু ব্যালেন্স করতে পারলেই হবে। ক্লিয়ার হয়েছে? আমরা শুধু দেখব যে এই যে 480, 480-র 28% এবং 30% সমান কত হয়। আগে 28 তারপর 30 করলাম, একটা একটা করে ভাবি। প্রথমে কি হয়েছে? অ্যামাউন্টটা কি হয়ে গেছে? হাফ হয়ে গেছে, তার মানে পার্সেন্টেজকে কি হতে হবে? ডবল। এইটা কি ডবল। ডবল হয়েছে? হুম। হয়েছে তো? হয়েছে। তার মানে এই পর্যন্ত ব্যালেন্স হয়ে গেছে, তাই না? কিন্তু এই পার্সেন্টেজটা দিয়ে দেখুন, আগে ছিল 30, এখন হয়ে গেছে 15, হাফ হয়ে গেছে। তার মানে উত্তর এই লাইনে যা হবে এর উত্তর তার হাফ হয়ে যাবে এর বেলাতে। তার মানে এটা সঠিক নয়। কি দাঁড়ালো আমি আরেকবার বলি বুঝিয়ে। 480-র 28% তার 30% ছিল, এ কার সাথে সমান? আমাকে দিয়েছে 240-এর 56%-এর 15%-এর সঙ্গে কি সমান, সেটা আমরা চেক করতে বসলাম। দিয়ে দেখলাম 480টা 240 হয়ে গেছে, মানে কি হয়েছে? তার মানে হাফ হয়ে গেছে। তার মানে অ্যামাউন্টটা কি হতে হবে? পার্সেন্টেজ কি হতে হবে? পার্সেন্টেজ ডবল হতে হবে। একটা দেখলাম ডবল, তার মানে ব্যালেন্স। এই ভদ্রলোক যদি না থাকতো, এই পার্সেন্টেজ যদি না থাকতো, অথবা যদি দুজন একই পার্সেন্টেজ থাকতো, তাহলে এই লাইনটার সাথে এই লাইনটা উত্তর মিলে যেত। কিন্তু যেহেতু পার্সেন্টেজ এর বেলাতে আবার হাফ হয়ে গেছে, তার মানে এই দুজনের জন্য রেজাল্ট সেম, এই দুজনের জন্য ব্যালেন্স হয়ে গেছে, এর বেলাতে গিয়ে আবার এ হাফ রেজাল্ট হয়ে গেছে, তার মানে এটা ক্যান্সেল। ঠিক আছে? এরপরে কি করব আমরা? অপশন বি তো উত্তর, অপশন সি টা চেক করব। আমার মেন লাইনে ছিল 480-র 28%-এ 30%, অপশন সি তে কি আছে? 240-এর 56% আর 60%, 56 আর হচ্ছে 60। এবার দেখুন মেন অ্যামাউন্ট কি হয়েছে? হাফ হয়ে গেছে। মেন অ্যামাউন্টটা এটা হাফ হয়ে গেছে, তাহলে পার্সেন্টেজটা কি হতে হবে? ডবল হয়েছে। ডবল। ডবল, এটা হ্যাঁ। ডবল হয়েছে, মানে এখনো পর্যন্ত ব্যালেন্স। হুম। কিন্তু শেষের পার্সেন্টেজটা আবার 30 ছিল, এ 60 হয়ে গেছে। তার মানে এ কি হয়ে যাবে রেজাল্ট? এর থেকে রেজাল্ট ডবল হয়ে যাবে। স্যার এটা বুঝতে পারছি না। বুঝতে অসুবিধা হচ্ছে তো? স্যার একবার বলুন। বলছি 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 কি সুন্দর মুছে দিচ্ছি। কারো যেন মন খারাপ না হয়, সব মুছে দিচ্ছি তো। একবারে মোছা যায় না, আর আমার অভ্যেসও হয়নি অতটা, ওই জন্য এইসব করতে হচ্ছে। ঠিক আছে, দেখুন যেটা মেন লাইনে যেটা বলা ছিল সেটা হচ্ছে এইরকম, যে 480-র 28% আর 30%, আপনি এইটাকে ঢেকে রাখুন, এটা মনে করুন নেই, কেমন? এটা ঢেকে রাখুন, শুধু ভাবুন 400-র 28% কার সাথে সমান। আমি অপশন এটা নিলাম। কোথায়? 240-এর 56% তার 15%, 240 তার 56%,
তার হচ্ছে 15% নিলাম। আমি বললাম যে যেহেতু মেন অ্যামাউন্টটা হাফ হয়েছে হাফ, তাহলে পার্সেন্টেজটাকে ডবল হতে হতো, দেখলাম বাহ পার্সেন্টেজ ডবল হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত ব্যালেন্স হয়ে গেছে। এই লাইনেরও যা ভ্যালু, এই লাইনেরও সেই ভ্যালু। যদি এরা দুজন না থাকতো কিংবা এরা দুজন একই থাকতো তাহলে এই দুটো উত্তর সেম হতো। কিন্তু যেহেতু ওপর লাইনে 30% রয়েছে, নিচেরটা 15% রয়েছে, তার মানে আবার এর উত্তর হাফ হয়ে গেল, এ ছোট হয়ে গেল নিচের লাইনটা। ক্লিয়ার? যদি আমরা এমন ভাবি, যদি ভাবি যে আমি মাঝখানেরটা আগে ভাববো না, আমি আগে লাস্টেরটা ভেবে আসবো, তো আপনি সেটাও আসতে পারেন। কিরকম? সেটা ভাববেন যে এই যে প্রথম লাইনটা 480 240 হয়ে গেছে, মানে হাফ হয়ে গেছে, তাহলে এই পার্সেন্টেজটা কি হতে হতো? ডবল হতে হতো। কিন্তু এ কি হয়ে গেছে? এ আবারও হাফ হয়ে গেছে, তার মানে 4/1 হয়ে গেছে। এ প্রথমে হাফ হলো অ্যামাউন্ট, এই পার্সেন্টেজ হাফ হয়ে গেল, তার মানে হাফেরও হাফ হয়ে গেল, 4/1 একে কি হতে হতো? একে তখন 4 গুণ হতে হতো, তাহলে রেজাল্টটা সেম হতো। এখানে কত ছিল? এখানে 56 ছিল। 56 মানে কগুণ? 2 গুণ, কিন্তু 4 গুণ হতে হতো, আরো ডবল হতে হতো, তাহলে অ্যামাউন্টটা সেম থাকতো। আমি যেটা বলতে চাইলাম যে যখনই মেন অ্যামাউন্ট আর পার্সেন্টেজ দুটো গল্প থাকে, দুজন থাকবে, অ্যামাউন্ট আর পার্সেন্টেজ। অ্যামাউন্টটা যদি বাড়ে পার্সেন্টেজকে কমতে হবে ব্যালেন্স করার জন্য, কিন্তু যখন একাধিক পার্সেন্টেজ রয়েছে সেক্ষেত্রেও ব্যালেন্স করতে হবে। তার মানে যদি কখনো এরকম থাকে যে এইখানে একটা অ্যামাউন্ট রয়েছে, এইখানে একটা পার্সেন্টেজ রয়েছে, এইখানে একটা পার্সেন্টেজ রয়েছে, এইখানে একটা পার্সেন্টেজ রয়েছে, আর আমি উত্তর করার সময় এখানে একটা অ্যামাউন্ট দিলাম, এখানে একটা পার্সেন্টেজ দিলাম, পার্সেন্টেজ দিলাম, এ যত গুণ বাড়বে তত গুণ এই তিনজনকে মিলে মেকআপ দিতে হবে। যদি এ দেখা গেল ডবল হয়ে গেছে, তাহলে এদের তিনজনকে মিলে কোথাও হাফ হতে হবে। এ যদি নিজে হাফ হয়ে যায় তাহলে এদের দুজন আর কোনো ভূমিকা নেই, এরা দুজন সেম থাকতে হবে, এরাও যা ছিল এদেরও তাই থাকতে হবে। মোদ্দা কথা হচ্ছে অ্যামাউন্টের সাথে পার্সেন্টেজের ব্যালেন্স করতে হবে। বোঝা যায়নি বোধহয় কিছু? হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। বোঝা গেছে। কিন্তু যদি এই যে এমন মানে হয় 28%টা ছিল, আবার 30%ও আছে, মানে দুটোর মধ্যে কি যে কোনো একটাকে ব্যালেন্স করতে হবে? মানে না, 28টাকে সমান করে যে দিতে হবে কোনো তো? একটাতেও ব্যালেন্স করা যেতে পারে, দুজনকেও ব্যালেন্স করা যেতে পারে। মানে আমার মোদ্দা কথা হচ্ছে, মনে করুন 100 টাকা ছিল, এর একবার 10% আর একবার হচ্ছে 5%, তাহলে রেজাল্ট কি হবে? 110% আর 5% রেজাল্ট 110% মানে 10 টাকা, 10 টাকার 5% মানে কত? 50 পয়সা। কারণ 10 টাকা 10% মানে 1 টাকা, আর 5% মানে 50 পয়সা। এবার আমাকে কখনো এই অ্যামাউন্টটা 50 পয়সা দিল, এই 50 টাকা দিল, দিয়ে কি বললো? 50 টাকা 20% আর 5%, বলুন তো রেজাল্ট সেম হবে? হ্যাঁ হ্যাঁ। স্যার। 50 টাকা 20% মানে কত? 10 টাকা। হুম। 10 টাকার 5% মানে 50 পয়সা হলো। কিন্তু এই জায়গাটা যদি বাই চান্স মনে করুন, এই জায়গাটা 10% না দিয়ে এই জায়গাটা 5% দিল, জায়গাটা কত হতে হবে বলুন তো? প্রথমে অ্যামাউন্ট হাফ হয়ে গেছে, একটা পার্সেন্টেজও হাফ হয়ে গেছে, মানে এটাকে কত হতে হবে? 10 হতে হবে। এটাকে 10 হলে হবে না। যদি 10 আমি বলি আপনার কথা অনুযায়ী, 50 টাকার 5% কত? 2.5 টাকা। 50 টাকা 10% 5 টাকা, তাহলে 5% কত? 2.5 টাকা। হ্যাঁ। 2.5 টাকা 10% মানে কত? 25 পয়সা। 2.5 টাকা 10% হচ্ছে 25 পয়সা। 50 পয়সা হলো কি? হলো না। না, হলো তাহলে না। এই জায়গায় আমাকে কত হতে হবে? এই জায়গাটায় আমাকে 20% হতে হবে। খেয়াল করে দেখুন, তাহলে প্রথমে অ্যামাউন্ট হাফ হলো, একটা পার্সেন্টেজ হাফ হয়ে গেল, মানে 4/1, সেজন্য একে 4 গুণ হতে হলো, আরেকটা পার্সেন্টেজকে 4 গুণ হতে হলো, তবে গিয়ে 50 পয়সার রেজাল্টটা সেম থাকে। বুঝতে পেরেছি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। না বুঝলে বলবেন, কিন্তু না বুঝলে হ্যাঁ হ্যাঁ বললে চলবে না।
ওই রায়না শ্যাম সুন্দরে পাঠিয়ে দেবো তাই? স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। তো যতগুলো অ্যামাউন্ট থাকুক না কেন, একটা অ্যামাউন্ট তার যত পার্সেন্টেজ থাকুক না, একজন দুজন তিনজন যাই থাকুক, প্রতি ক্ষেত্রে ব্যালেন্স করতে করতে যাবেন। আমি আপনাদেরকে একটু এইটা নিয়ে আর একটু কাজ দিচ্ছি। ওপর পাতায় মনে করো দেওয়া ছিল 500 টাকা, তার 10%, তার 5%, আবার দেওয়া আছে 20%, দিয়ে সমান কত হবে, কার সাথে সমান? আমি আপনাকে একটা অ্যামাউন্ট দিলাম 1000, ঠিক 1000 দিলাম, এটা 20 দিলাম, এটা 10 দিলাম, তাহলে এইটা কত হবে আমাকে কে বলবে? কে ওটা বলবে? 5 হবে, হ্যাঁ 5 হবে। এটা 5 হবে। আর কেউ কিছু বলবে? স্যার 2.5 হবে না? 2.5 হবে। আর কেউ কিছু বলবে? 5 হবে। 5 হবে বলছে। আমরা একবার চেক করি তাহলে। প্রথমত অ্যামাউন্টটা ডবল হয়ে গেছে, পার্সেন্টেজ একটা ডবল হয়ে গেছে, তাহলে 4 গুণ হয়ে গেল, তাই না? একটা ডবল, দুটো ডবল, এও ডবল হয়ে গেছে, 3টে ডবল হয়ে গেছে। তার মানে একে কি হতে হবে? একে কি হতে হবে এই জায়গা? এই জায়গাটা কতটা হয়েছে তাহলে? এই অ্যামাউন্টটা ডবল হয়েছে, আবার এ ডবল, তার মানে কি 4 গুণ, আবার এ ডবল মানে 8 গুণ। 8 গুণ রেজাল্ট বেড়ে বসে আছে, তাহলে একে 8 ভাগের 1 ভাগ হতে হবে। 8 ভাগের 1 ভাগ হতে হবে মানে 2.5 হতে হবে। 5 করা মানে 4 ভাগের 1 ভাগ, এর হাফ, তার হাফ, তার হাফ। বোঝা গেছে? এতক্ষণে ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। প্রথমত হচ্ছে ডবল, কি আবার করে হলে ডবল, আবার ডবল, তার মানে এর হাফ, তার হাফ, তারও হাফ। এর 3 বার ডবল হয়েছে মানে একে 3 বার হাফ বানাতে হবে। তা 20 প্রথমে হাফ করলাম 10, আবার হাফ করলাম 5, আবার হাফ করে দিলাম 2.5-তে গিয়ে ঠেকলো 2.5%। স্যার যতবার হাফ হবে শেষে গিয়ে তার ততবার মানে হাফ হবে। ততবার হাফ হবে না, ততবার দ্বিগুণ হবে পাগল। ডবল হবে। আচ্ছা তত হাফের উল্টো তো ডবল, বললেন 8 গুণ। ততবারও ডবল হবে। স্যার আমরা এবার তো পার্সেন্টেজ আর অ্যামাউন্টটাকে আলাদা আলাদা করবো না, মানে অ্যামাউন্টটাকে তো আলাদা ভাবে দেখছি, পার্সেন্টেজটাকে তো আলাদা ভাবে দেখবো না, না দুটোকে সবগুলো কি একসাথে গুনছি? না একসাথে দেখবো, একসাথে না দেখার কিছু নেই তো, সব ভাই ভাই, একসাথে দেখলে কিছু হবে না। এরা সব তৃণমূল, সিপিএম, বিজেপি, ভাই ভাই, এ বাইরে বাইরে আলাদা লাগে, ভিতরে ভিতরে সব এক। ওকে ঠিক আছে। স্যার প্রথমে 8 ডবল হবে বললেন, কিভাবে হলো 8 ডবল কি করে হলো স্যার? এই যে ডবলের ডবলের ডবল মানে 2 টু দি পাওয়ার কিউব, 2 স্যার ইন্টু 2 ইন্টু 2, আচ্ছা স্যার ঠিক আছে। তাই না? সেই হিসেবে এবারে অ্যামাউন্টটা যদি এমন হতো, আমি ডবল ডবল বলছি তাই, কিন্তু ডবল না হয় যদি অন্যরকম অ্যামাউন্ট হতো, মানে 2 গুণ না হয় 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এরকম কিছু হলো। জানি এইটাকে যদি আমি 100 বানাতাম, মনে করুন 100 বানিয়ে দিয়েছি, কেমন? এটাকে 100 বানিয়ে দিয়েছি, এইটাকে 50 বানিয়ে দিয়েছি, এইটাকে 10 বানিয়ে দিয়েছি, তাহলে এইটা কত হবে কে বলবে? কত হবে? এটা 10। 10 হবে। 10। সবাই 10? চেঞ্জ কিছু করবে না কেউ? 500টাকে 100 করেছি মানে 5 ভাগের 1 ভাগ, তাই তো? একে 5 গুণ করে দিয়েছি, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এ ডবল হয়ে গেছে, তার মানে একে হাফ হতে হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। এ 5 ভাগের 1 ভাগ মানে 1-এর 5 হয়েছে, একে আমরা তার জন্য 5 গুণ করে দিলাম, দিয়ে ব্যালেন্স হয়ে গেল এরা দুজনের। এই পার্সেন্টেজ গিয়ে দেখছি আবার এই বাবা ডবল হয়ে গেছে।
তার মানে আমাকে আরেকজন ব্যালেন্স করার সুযোগ আছে, একে তাহলে আমাকে কি করতে হবে, একে হাফ করে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। এইভাবে ব্যালেন্স করে পরীক্ষাতে আমি এখনো পর্যন্ত 4টে পেয়েছি, মানে 3টে পার্সেন্টেজ। এখনো পর্যন্ত আমি ম্যাক্সিমাম পেয়েছি, আমি যতদিন পরীক্ষা দিয়েছি, একটা অ্যামাউন্ট আর 3টে পার্সেন্টেজে ব্যালেন্স। আমি আপনাদেরকে দুটোই দিয়েছি, কিন্তু এখন 4টে দিয়ে দেখালাম। এখন আমি ওই 3টে দিয়ে দেখালাম, যে একটা অ্যামাউন্ট আর 3টে হচ্ছে পার্সেন্টেজ। যাই দিক না কেন আপনার জন্য এটা নিয়ে অসুবিধে না হয়, যাই পার্সেন্টেজ দিক না, যতগুলো দিক না। নেক্সট 12। 12টা কি বলছে, 270 ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ফর অ্যান এক্সামিনেশন অফ হুইচ 252 পাসড। 270 জন ক্যান্ডিডেট ছিল, যার মধ্যে 252 জন পাস করেছে। পাশের পার্সেন্টেজ কত? এটা পার্সেন্টেজের অঙ্ক, ক্লাস 2 এর অঙ্ক, শুধু ল্যাঙ্গুয়েজটা আছে তাই। মোদ্দা কথা 252 জন পাস করেছে 270 জনের মধ্যে, তার মানে 270 জনের মধ্যে 252 জন, একজনের মধ্যে কত, বাই 270, আর 100 জনের মধ্যে কত, ইন্টু 100। ব্যাস এইটা উত্তর কত, 93.13%। নেক্সট, এটাও সেই টাইপেরই অঙ্ক। 5 out of 2250 parts of the earth is sulfur, মানে পৃথিবীর 2250টা ভাগ করলে তার 5টা ভাগ হচ্ছে সালফার আছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সালফার ইন দ্য আর্থ? এই অঙ্ক দুটো যে আমি দিয়েছি, এটা পরীক্ষায় আসা অঙ্ক। এই অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই, অথচ পরীক্ষায় এসেছে যাতে করে এই ল্যাঙ্গুয়েজটা পড়ে ছেলেরা একটু বিভ্রান্ত হয়, আর কিছু নয়। শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য এই অঙ্কটাকে দেওয়া। কেমন? সেটা হচ্ছে 200, নিচে করি যেহেতু নিচে আছে। এই যে 2250 ভাগ, একই রকম 2250 ভাগের মধ্যে মাত্র 5 ভাগ সালফার, 1 ভাগের মধ্যে কত, 5 বাই 2250, আর 100 ভাগের মধ্যে কত, ইন্টু 100। উত্তর কত, 2 এর 9। একদম ক্লাস 2 এর অঙ্ক পার্সেন্টেজে। এই অঙ্কটা ক্লাস 2 এর অঙ্ক হলেও বহুজন ভুল করে বসে। বহুজন মানে ধরে নিতে পারেন 90% ছেলেরা এই অঙ্কটা ভুল করে, যদিও এটা পার্সেন্টেজের ক্লাস 2 এর অঙ্ক। মানে চাকরির পরীক্ষার্থীদের যদি আমি ক্লাস অনুযায়ী বলি, তাহলে যদি ক্লাস 2 এ উঠেছে এমন লেভেলের অঙ্ক এটা। ঠিক আছে, সেটা হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ 7.2 কেজি ইজ 18 গ্রাম। হোয়াট পার্সেন্ট অফ 7.2 কেজি ইজ 18 গ্রাম, মানে 7.2 কেজির কত পার্সেন্ট হলো 18 গ্রাম, কত পার্সেন্ট হচ্ছে 18 গ্রাম। মানে ঠিক এইরকম 7.2 কেজির মধ্যে 18 গ্রাম, 1 কেজির মধ্যে কত, 100 কেজির মধ্যে কত, এটাই পার্সেন্টেজ বেরোবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এইটা আছে কেজিতে, এইটা আছে গ্রামে। আমাকে হয় কেজিকে গ্রামে ট্রান্সফার করতে হবে, না হলে গ্রামকে কেজিতে ট্রান্সফার করে তবে আমরা পার্সেন্টেজ করতে পারবো। 10টা আপেলের মধ্যে 5টা আপেল যদি খাই তাহলে একটা পার্সেন্টেজ হয়, কিন্তু 10টা আপেলের মধ্যে 3টে লেবু খেয়ে নিলাম, এটা কখনো পার্সেন্টেজ হয়? আপেল আছে, লেবু খাচ্ছি, তাহলে কি করে পার্সেন্টেজ হবে? পার্সেন্টেজ তো হবে না। ফলে আমাকে সমজাতীয় বানাতে হবে, যে কিসের মধ্যে, যার মধ্যে যেটা, সেটা সমজাতীয় একক যেন হয়। তাহলে 7.2 কেজি না লিখে আমরা কি লিখবো, 7.2 কেজিকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে 7200 গ্রাম। 7200 গ্রামের মধ্যে হচ্ছে 18 গ্রাম হলো। তাহলে 1 গ্রামের মধ্যে কত, 1 গ্রামের মধ্যে মানে 7200, আর 100 গ্রামের মধ্যে কত, এটার সাথে ইন্টু 100। এখন এই যে ক্যালকুলেশনটা খেয়াল রাখবেন, কিন্তু ক্যালকুলেশন কি, 18 বাই 7200 ইন্টু 100, এই 100 কেটে গেল, এইটা যেটা 4 বেরোলো, 1-এর 4, এই 1-এর 4 বেরোনোর সাথে সাথেই ছেলেরা এটাকে 25% করে দেয়। এইটা মারাত্মক ভুল, আমি আবারও বলছি এইটা মারাত্মক ভুল।
1-এর 4 যেই বেরোলো কাটাকাটি করে, এই কাটাকাটিটা যেই 1-এর 4 বেরোলো, অমনি কি করে সবাই 25% লিখে দেয়। মাথায় থাকে তো, বেশি শিখে ফেলে যে 1-এর 4 মানে 25%, কিন্তু তার মাথাতেই থাকে না যে এটা অলরেডি 100 দিয়ে গুণ করা আছে, মানে যেটা রেজাল্ট হবে সেটাই পার্সেন্টেজ। অর্থাৎ 1-এর 4 রেজাল্ট হয়েছে মানে এইটা নয়, 1-এর 4টাই পার্সেন্টেজ। 1-এর 4 পার্সেন্টেজ মানে যদি ভগ্নাংশে থাকে এরকম, তাহলে 1-এর 4 উত্তর হয়ে গেল, 1-এর 4 পার্সেন্টেজ। অথবা যেহেতু এখানে দশমিক ভগ্নাংশে আছে, তাই উত্তর কে 0.25%। এটা খেয়াল রাখবেন কিন্তু, 1-এর 4 মানে 0.25, এটাই পার্সেন্টেজ। যদি এমন হতো যে 100-র মধ্যে 4, তার মানে হচ্ছে 1-এর 4, 100-র মধ্যে 4 কত, সেক্ষেত্রে আমরা লিখতাম যে এটা 25%। ক্লিয়ার হয়েছে? সেক্ষেত্রে লিখতাম 25%। কিন্তু এই 18/7200 ইন্টু 100 করার পরে আমার রেজাল্টটা হলো 1-এর 4, তার মানে এটাই উত্তর পার্সেন্টেজে। আর 1-এর 4 মানে 0.25, যেটা উত্তর আছে সেটা লিখলাম। এটা ভীষণ সাবধানতার সাথে অঙ্কটা করবেন। একটুখানি ব্রেন যদি এদিকে থেকে হয়ে গেছে, পা পিছলে পড়ে যাবেন, পা মুচকে যাবে, কিচ্ছু করার নেই। ক্লাস 2 এরই অঙ্ক এই অঙ্কটা, চাকরির পরীক্ষার্থীদের জন্য। কিন্তু তা সত্ত্বেও 90% ছেলে এই উত্তরে ভুল করে আসে। আমি এই পার্সেন্টেজটা যদি না দিতাম, এই যে 25% অপশনে দিয়েছি, এটাকে যদি অপশন এ তে দিতাম তাহলে, এবং এটাকে যদি বোল্ড না করতাম এবং অঙ্কটা যদি আপনাদেরকে করতে বলতাম, আমি মোটামুটি শিওর ছিলাম আপনাদের মধ্যেও 90% ছেলে এটাকে উত্তর করত। যারা ভালো অঙ্ক জানে তারাই এটাকে উত্তর করে, আর যারা ভালো জানে না তারা এটাকে একেবারে প্রথমেই ভুল করে প্রথমেই চলে আসে এই জায়গাটায়, এই যেটা বলেছিলাম এইটা। 7.2 কেজির মধ্যে 18 গ্রাম, 1 কেজির মধ্যে কত, 100 কেজির মধ্যে। যাক, সে দুঃখের কথা বলে আর কি করবো। আমরা চলে আসি পরের অঙ্কটা। এটা রেলের অঙ্ক, গ্রুপ ডি এর। আগের বারের রেলের অঙ্ক ছিল এইটা। ভাবা যায় এই অঙ্কটা রেলে পড়েছে, গ্রুপ ডিতে, তাও মানে যেখানে লোকে হিমশিম খেয়ে গেছে। 2 কোটি পরীক্ষার্থী ছিল যে সময়, সেই সময় এই অঙ্কটা পড়েছিল গ্রুপ ডিতে। কিন্তু পার্সেন্টেজ অঙ্ক করানোর সময় আমি এটা মুখে মুখে এই জিনিসগুলো শিখিয়ে তারপর যাই। খেয়াল করে দেখুন তো কি বলছে। বলছে 0.01 is what percent of 0.1? 0.01 is what percent of 0.1? মানে 0.01টা 0.1 এর কত পার্সেন্ট, তীরটা এই দিকে, 0.1 এর কত পার্সেন্ট, বোঝা গেল? 0.01 এ 0.1 এর কত পার্সেন্ট, এটা হচ্ছে অঙ্ক, কত পার্সেন্ট। কে বলবে কত পার্সেন্ট? 10। আমরা নরমালি যেটা শিখেছি সেটা যদি করি, 0.1 আছে, এর 100% কত বলবে? 0.1 এর 100%? সে 0.1ই হবে। ভেরি গুড, 0.1 নিজেই। 0.1 এর 10% মানে কি বলেছিলাম? স্যার দশমিক একটা সরে আসবে এদিকে। ভেরি গুড, দশমিক একটা সরে আসবে। 0.1 এর 10% তার মানে কি হবে? 10% দশমিক একটা সরে আসবে, দিয়ে এইখানেটা এই হয়ে যাবে, যেটা আমার আছে। 0.1 এর 0.01 কত পার্সেন্ট? উত্তর হচ্ছে 10%। আর যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে এরকম লিখবো 0.01, 0.1 এর কত পার্সেন্ট, এইটা ইন্টু 100। ব্যাস, এটা কাটাকাটি করলেও 10% উত্তর আসবে। ক্লিয়ার? যেটা খুশি, যা খুশি করতে ইচ্ছা তাই করবে। নেক্সট, বোঝে 16, 2650 is what percent of 2650 is কত? 1987 টাকা 50 পয়সা। মানে 1987 টাকা 50 পয়সা। টাকা 50 পয়সা 2650 টাকার কত পার্সেন্ট? সোজা ভাষায় যদি বলি তাহলে এটা হচ্ছে ক্যালকুলেশনটা। ঐকিক নিয়মে যদি করি তাহলে এরকম দাঁড়ায় যে, কোথায় গো,
পাল্লাচ্ছ কোথায়? ঐকিকক্রমে করলে এরকম দাঁড়ায় যে 2650 টাকার মধ্যে 1987 টাকা 50 পয়সা, তাহলে 1 টাকার মধ্যে কত? এই ক্যালকুলেশনটাই। এবার এইটা আমাদেরকে একটু সহজ উপায়ে করে নিতে হবে, যেটা ভাবতে হবে এইটার ক ভাগের ক ভাগ। মোটামুটি ভাবে ক ভাগের ক ভাগ এটা আমাকে বলবেন। এইটা মানে আমরা যদি এরকম ভাবি, এর 4 ভাগের 3 ভাগ হচ্ছে এ। খেয়াল করে দেখুন, একে যদি 4 ভাগে ভাগ করি তাহলে কত হয়? 4 6 24, 600, 4 7 28, 650 মতো এক এক। একে যদি 4 ভাগে ভাগ করি, 2650 কে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে 650 আশপাশ পড়বে অ্যাপ্রক্স। তার 3 গুণ, তার 3 গুণ মানে 650 এর 3 গুণ মানে একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 1800, 1950, 1950 এর মতো হবে। তা দেখুন 1987 আছে। মোটামুটি 4 ভাগে 3 ভাগ। কেন আমি বলছি কথাটা, কারণ এই অঙ্কটার ক্ষেত্রে এটা আরো আমাদেরকে অ্যাকুরেট করতে হতো, কিন্তু এই অপশন যে কটা আছে, এই অপশনই আমাদেরকে বলে দিয়েছে যে অঙ্ক বেশি করতে হবে না, বেশি চাপ নিতে হবে না দাদা এই অঙ্কটাতে। এটা অঙ্কর অপশনটা বলে দিল। কেন? দেখুন, একটা আছে 60%, আর একটা বহুত দূরে 75%, আর একটা 80%, 90%। 5-5%-এর গ্যাপ মানে অনেক গ্যাপ, অনেক গ্যাপ। তাহলে এই 75-এর আগে আছে 60, পরে আছে 80। আমরা এইটা মোটামুটি ভাবে আন্দাজ যদি করি, যখনই অপশন গুলোর দিকে তাকাবো তখনই আমার এটা মনে পড়ে যাবে যে এর ক ভাগের ক ভাগ দেখি। তা মোটামুটি দেখছি 4 ভাগে 3 ভাগ মোটামুটি। তাহলে এর 4 ভাগে 3 ভাগ যদি করি তাহলে কত হচ্ছে? 1987 টাকার কাছাকাছি যাচ্ছে। তো 4 ভাগে 3 ভাগ মানে আমরা স্ল্যাব অনুযায়ী কি শিখেছি? 4 ভাগে 3 ভাগ মানে 75%। যদি উত্তর আমরা এটাকে ভাবতাম তাহলে বলতাম 10 ভাগের 6 ভাগ মানে 5 ভাগের 3 ভাগ। 60% মানে কি? 5-এর 3। 60% মানে, তাহলে এর 5 ভাগের 3 ভাগ বটে কি? যদি না হয় 5 ভাগ করলে কত হয়? 500 করে। এর যদি 5 ভাগে ভাগ করি তাহলে 5 5-এ 2500 জন, 500-এর একটু বেশি। তাহলে তাকে 3 দিয়ে গুণ করলে 3 5-এ 1500 হচ্ছে। কোথায় 2000-এর কাছাকাছি এটা, কোথায় 1500? তার মানে এই অপশন ক্যান্সেল। যদি এটা ভাবি 80% মানে কত? 10 ভাগের 8 ভাগ মানে 5 ভাগের 4 ভাগ। 5 ভাগের 4 ভাগ। একে 5 ভাগে ভাগ করলে কত হচ্ছে? 5 ভাগে ভাগ করলে ওই 500-এর একটু বেশি হচ্ছে। তাহলে 500-এর একটু বেশিকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 2000 পার হয়ে চলে যাচ্ছে। তাহলে এটাও ক্যান্সেল, এটা হলো না। 90% মানে 10 ভাগে 9 ভাগ। 10 ভাগে 9 ভাগ হচ্ছে 90%, 9-10। তাহলে এর 10 ভাগে 9 ভাগ করলেও হচ্ছে, এর 10 ভাগ করলে 26 হচ্ছে, এই 265 করে হচ্ছে, তার 9 ভাগ মানে সে অনেক বেশি হচ্ছে না। তার মানে আন্দাজে করলে আমার যেদিক থেকে আন্দাজে করি আমার এইটিই দাঁড়াচ্ছে 75%। নেক্সট। সবাই বোবা হয়ে গেল যে কি ব্যাপার? কই সবাই মন দিয়ে শুনছে আপনার কথা। হ্যাঁ স্যার মন দিয়ে শুনছি। শুনছে নাকি বোবা হয়ে গেছে, না স্যার নাকি উঠে শুনছি। উঠে পালিয়ে গেছে কে জানে? না না স্যার, সবাই আছে শুনছে। আমি তো ভাবছি উঠে পালিয়ে গেছে বোধহয়। সারা শব্দ পাচ্ছি না অনেকক্ষণ ধরে। আচ্ছা বেশ, নেক্সট চলে আসি। দেখুন এই জায়গায় 17 কি বলছে? হোয়াট পার্সেন্ট অফ এ ডে ইজ 3 আওয়ার্স। মানে 3 ঘন্টা। এই যে হোয়াট পার্সেন্ট অফ এ ডে ইজ 3 আওয়ার্স, একদিনের কত পার্সেন্ট হচ্ছে 3 ঘন্টা। জাস্ট মানেটা যদি একটুখানি ক্লিয়ার করতে পারেন। এই যে অঙ্ক না, দেখুন এই অঙ্কগুলো কিন্তু হাফ হাফ লাইন, এক লাইনও নয়, হাফ লাইনেরও কম। তার মানে এগুলো সব ছোট ছোট অঙ্ক। ধানি লঙ্কা ছোট হলে কি হবে? ধানি লঙ্কা মানে বোঝা ভীষণ চাপ। এই যে হোয়াট পার্সেন্ট অফ এ ডে ইজ 3 আওয়ার্স, নর্মালি মানে সবাই বুঝতে পারে না। যারা বাংলা মিডিয়ামে রীতিমতো পড়া অভ্যেস, তারা ইংরেজির কিছু কিছু অঙ্ক মানের ধারে কাছে যেতে পারে না। কিন্তু হ্যাঁ আমি স্যার ওই এটা জন্য অসুবিধা আপনাদেরকে হয়। বলি, হ্যাঁ স্যার ওই জন্য বেঙ্গলি বলি মিডিয়াম। যে
একাধিকবার যদি ইংরেজি স্টাডি মেটেরিয়ালকে কেন প্র্যাকটিস করাই আমি তো বাংলা স্টাডি মেটেরিয়াল তো আমার কাছে আছে, তার সত্ত্বেও আমি ইংরেজি নিয়ে কেন করাই? ইংরেজি স্টাডি মেটেরিয়াল প্র্যাকটিস করলে সেন্ট্রালের সমস্ত পরীক্ষা অভ্যেস হয়ে যাবে। আমরা তো বাঙালিরা মরি এই কারণেই, ইংরেজি দেখলেই মোটামুটি 3.5 হাত লাফিয়ে চলে যায়। ইংরেজির সাথে দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই আমাদের কারণ, এই জন্য আমরা সমস্যায় পড়ি বেশি। সেন্ট্রালের পরীক্ষা বিশাল সমস্যায় পড়ে বাঙালিরা, বিশাল সমস্যা, বিশেষ করে যারা ডিফেন্সের পরীক্ষা দেয়। এমনি ইংরেজি বুঝি না, তারপর আবার গোটা কোশ্চেন ইংরেজি আর হিন্দি, তখন হিন্দিকে আমাদের সাহারা করতে হয় যদি ইংরেজি কিছু না বুঝি। সবাই আবার হিন্দিও বোঝে না, ওই জন্য আমি চেষ্টা করি যে ইংরেজি স্টাডি মেটেরিয়ালে দেখাই, কিন্তু বাংলাটা যতবার পারি বলি যাতে করে বাংলাটা রপ্ত নেই। যাই হোক, হোয়াট পার্সেন্ট অফ এ ডে ইজ 3 আওয়ার্স, মানে একদিনের কত পার্সেন্ট হচ্ছে 3 ঘন্টা। তার মানে এরকম লিখবো, একদিনের স্যার এটা কত? 1 এর 8 স্ল্যাব হবে 3 ঘন্টা। কেমন? এবার একদিনের 3 ঘন্টা কত পার্সেন্ট, তার মানে লিখবো কি 3 ঘন্টা বাই 1 ডে ইন্টু 100। এখন এটা আছে ঘন্টা, এটা আছে দিনে, তার মানে কি এইটা কাজ হবে? হবে না। আমাকে কি করতে হবে? একদিনের বদলে ঘন্টায় ট্রান্সফার করতে হবে। মানে এইটাকে আমরা কি লিখতে পারি? 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা কত পার্সেন্ট। এবার দেখুন, যদি আমরা বলি 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা কত পার্সেন্ট, তাহলে 1 ঘন্টার মধ্যে কত? 3/24। 100 ঘন্টার মধ্যে কত? ইন্টু 100। এরকম আমরা যদি করি তাহলে করতে পারি। ক্লিয়ার? কিন্তু এটা না করে আমরা এটা ভাববো যে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা, এর ক ভাগের ক ভাগ? দেখলাম 8 ভাগের 1 ভাগ। 3 8 24। এই যে 3/24 কাটাকাটি করলে কত হয়? 1 এর 8। তাহলে 1 এর 8 স্ল্যাব মানে কত? 1 এর 8 মানে কি? 12.5%। দেখুন 1 এর 8 মানে কত? 1 এর 8 মানে হচ্ছে 12.5%। মনে পড়ছে? যদি স্ল্যাব মুখস্থ থাকে তাহলে 1 এর 8 মানে 12.5%, যেটা হচ্ছে এটা। 18। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। কেন? কারণ হচ্ছে এটা জেরক্স করা নেই, জেরক্সের দোকানের অঙ্ক এটা। ইট কস্ট ₹1 টু ফটোকপি এ সিট অফ পেপার। টু ফটোকপি এ সিট অফ পেপার মানে একটা পেপার ফটোকপি করার জন্য 1 টাকা করে খরচ। ফটোকপি করা মানে কি গো? জেরক্স করা। জেরক্স করা। ফটোকপি মানে জেরক্স করা, ফটোকপি মানে জেরক্স করা। তাহলে 1 কপি জেরক্স করতে 1 টাকা করে খরচ হয় একটা দোকানে, ঠিক আছে? বলছে হাউএভার, যাই হোক, 2% ডিসকাউন্ট ইজ অ্যালাউড। কত পার্সেন্ট? 2% ডিসকাউন্ট ইজ অ্যালাউড। কখন? অন অল ফটোকপিজ, কিন্তু ইম্পর্টেন্ট কি? ডান আফটার ফার্স্ট 1000 সিটস। প্রথম 1000টা সিট জেরক্স করার পরে তবে গিয়ে 2% ডিসকাউন্ট। কিসের পরে? 1000টা করার পরে তবে গিয়ে ডিসকাউন্ট। তার মানে প্রথম 1000 কপিতে কোনো ডিসকাউন্ট নেই, তারপরে 2% ডিসকাউন্ট। আচ্ছা 2% মানে কত টাকা বলুন তো? 2% ডিসকাউন্ট মানে ক টাকা? 98 পয়সা। 2% ডিসকাউন্ট মানে 98 পয়সা করে লাগবে, 2 পয়সা করে দিতে হবে না। ঠিক, ঠিক আছে। দিয়ে বলছে হাউ মাচ উইল ইট কস্ট টু ফটোকপি 5000 সিটস অফ পেপার। 5000টা সিট জেরক্স করার জন্য কত টাকা খরচ হবে? এবার আমরা কি দেখতাম, যদি 1 টাকা করে হতো, কোনো ডিসকাউন্ট না পেতাম, তাহলে 5000 কপি করার জন্য 1 টাকা করে হলে 5000 টাকাই হয়ে যেত। কিন্তু আমার তো তা নয়, আমার বলেছে প্রথম 1000 কপিতে কোনো ছাড় নেই, তার মানে 1000 কপি 1 টাকা করে হলে 1000 টাকা লাগলো। তারপরে গিয়ে 2% ছাড়, তারপরে কত করেছি? যেহেতু 5000 কপি করতে হচ্ছে টোটাল, তার মানে 5000 কপিতে আমার লাগতো কত? 98 পয়সা করে লাগবে, তাই না? 98 পয়সা করে লাগলে কত উত্তর হবে? 3920 টাকা। তার টোটাল 4920 টাকা। এবার একটা বিষয় হচ্ছে, এই 5000 কেন লিখলাম আমি? এটা 5000 নয়, কত? 4000।
4,000-এর উপরে 98 পয়সা করে যদি হয় তাহলে 3,920 টাকা হচ্ছে। ঠিক আছে, এখন একটা মজার বিষয় হচ্ছে প্রথম 1,000 কপিতে আমার 1 টাকা করে হয়ে 1,000 টাকা আমি নিলাম, ঠিক আছে। তারপরে যে 4,000 পিস, এই 4,000 পিসে যদি 1 টাকা করে হতো তাহলে কত? 4,000 টাকাই লাগতো, কিন্তু তার 2% ডিসকাউন্ট পাবো। 2% মানে কত? 2% মানে 100 টাকায় 2 টাকা, তাই তো? 100 টাকায় 2 টাকা মানে 1,000 টাকায় 20 টাকা, তাহলে 4,000 টাকায় কত? 4,000 টাকায় পাবো 80 টাকা, কি তাই তো? 4,000 টাকার 2% ডিসকাউন্ট কত? এর 2% সমান কত? 2% সমান হচ্ছে 80 টাকা। কেন? 4,000 টাকার 1% কত? 40 টাকা, তাহলে 2% মানে কত? 80 টাকা। তাহলে এখান থেকে 80 টাকা বাদ দিলেও আমি খুব সহজে 3,920 টাকা করতে পারতাম। তাহলে 1,000 আর 3,920 টোটাল হচ্ছে 4,920। উত্তর এক্ষেত্রেও হতো। ঠিক আছে, হ্যাঁ স্যার। আজকের ক্লাস আপাতত এটুকুই। যদি কারো অসুবিধায় আমাকে বলুন সুন্দর করে। কারো অসুবিধা? হ্যালো, বলুন। বলছি স্যার, গানটা খুব প্রবলেম হচ্ছে আমাদের পাড়া গ্রামে। এই সন্ধ্যার সময় নেটের এত প্রবলেম হচ্ছে, 5:30টায় মানে প্রায়ই কাজ করতেই পারছি না, রেকর্ডিং করতে হচ্ছে। তো সুকান্ত বাবুকেও ব্যাপারটা বলেছিলাম, আপনাকেও একটু ব্যাপারটা বলছি স্যার, একটু যদি কিছু টাইমটা পিছানো যেত, একটু রাতের দিকে বা আরেকটু ক্লাস অ্যাডভান্স আছে তো, যদি করা যেত। এরপরে ক্লাস আছে তো, পরপর ক্লাস তো, 5:30টার পর 7টা। আমাদের স্ল্যাব তো এক একটা, এই যে 7টা বাজে, আর একজন ওদিক থেকে এন্ট্রি নিচ্ছে, আমি দেখতে পাচ্ছি, ওই জন্য ক্লাসটা ছাড়ছি। আর একজন অলরেডি আমার অ্যাক্সেস নিয়ে নিয়েছে, আমি এরপরে না কাটলে অটোমেটিক কেটে চলে যাবে, সে ক্লাস নিয়ে নেবে। আর একজনকে, আমাদের তো স্ল্যাব তো 5:30টার পর 7টা। মানে টাইমিংটা আপাতত আর কিছু করার থাকছে না, সাজানোর পরে। যদি নেটের সমস্যা হয় তাহলে সেই রেকর্ডিং ভিডিওটা দেখার চেষ্টা করবেন, রেকর্ডিং ভিডিও তো দেখতে পাবেন। আর এমনি চেষ্টা করবেন নেটে যদি হয়, সমস্যা তো সবারই হয়, ঠিক কথাই, আমাদেরও সমস্যা হয়। সেই জন্য হাই স্পিড নেট, এতটাই স্পিডি নেট নিতে হয়েছে যে নেট কেটে কুটে চলে যাওয়ার পরেও যেন যতটা থাকে তাতে যেন লাইভ টেলিকাস্ট করা যায়। হ্যাঁ স্যার, সারাদিনের থেকে সন্ধ্যার দিকটা খুবই বেশি সমস্যা হয় নেটের। নেটের সমস্যা, এটা তো বুঝতে পারি, খুবই সমস্যা হয়। স্যার কিন্তু 5-এরটা আপাতত একটু তো, বুঝিয়ে দেন। কোনটা? 5 নম্বর। 5 নম্বর বলেছিলাম যে, বলেছিলেন কিন্তু বুঝতে পারিনি। কোথায় গেল 5 নম্বর? এই তো বলে দিয়েছিলাম, সোজাসুজি একদম স্যার, পূর্ণ এই ভেঙে পিডিএফটা একটু 63%। গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ, পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, তাহলে দেখতে পাবেন ভালো। ঠিক আছে, তাহলে বুঝে যাবেন। আমি 5 নম্বরটা যেটা ঠিক আছে করিয়েছি স্যার, দেখুন, ঠিক। একদম সিম্পল। এই যে 63% যেটা করিয়েছিলাম, এইটাকে আগে পূর্ণ ভেঙে নিয়েছি, তারপর তার 63% করে দিয়েছি গুণ করে। এই যে এই জায়গাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ঠিক বা আছে এই স্যার, জায়গাটা ঠিক দেখলে, আছে। এখানে দেখলেও বুঝতে পারবেন, কাটাকাটি বুঝতে করে পেরেছি। হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপাতত আজকে ক্লাস ক্লোজ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী সোমবার একই টাইমে। সবার জন্য